যারা বলে ভূগোল পড়তে নাকি অনেক খরচ, এই ভিডিওটা তাদের জন্য। ভূগোল পড়তে এখনকার দিনে খুব একটা খরচ হয় না। যে প্রশ্নগুলো প্রথমে আসে যে ভূগোল কিনলে অনেক যন্ত্রপাতি কেনা দরকার, সেরকম যন্ত্রপাতি খুব একটা দরকার নেই। কি কি দরকার? একটা কম্পাস, একটা কম্পাস, নর্মাল কম্পাস, যেটা দিয়ে যার মধ্যে পেন্সিল ইউজ করা যাবে, এরকম একটা কম্পাস। একটা ভালো 10 ডিভিশন স্কেল যে কোনো কোম্পানির, একজোড়া সেট স্কোয়ার, একটা হচ্ছে প্রোটেক্টর অ্যাঙ্গেল নেওয়ার জন্য, একটা ইরেজার। এই কয়টা যন্ত্র হলেই জিওগ্রাফির যে কোনো প্র্যাকটিক্যাল করা সম্ভব। তার সাথে একটু কালার পেন্সিল, এক বাক্স কালার পেন্সিল, ব্যাস। তোমার প্র্যাকটিক্যালের আর কোথাও কোনো প্রয়োজন নেই অতিরিক্ত বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। এটা দিয়ে এনাফ। এবার নেক্সটে আসি ফাইনাল শিট। ফাইনাল শিটে রোটরিং পেন অনেকেই ব্যবহার করে, তবে যাদের সামর্থ্য নেই রোটরিং পেন কেনার, তারা রোটরিং পেনের বদলে ইউজ করবে মাইক্রনের পেন। এই পেনটা ইউজ করবে, খুবই কম দাম, 70-80 টাকা বা 90 টাকার মতো দাম হতে পারে। এবার এখানে একটা বুদ্ধি দিচ্ছি তোমাদের, এই মাইক্রন পেন 0.5, 0.2ও পাওয়া যায়। তাহলে 0.2 মাইক্রন পেনটাকে খুলে এর কালির পেছনে কালি ভরা যায়। হ্যাঁ, এই যে কালির যে রিফিলটা, এটাকে জলে একদম ধুয়ে পরিষ্কার করে নেবে, একদম ক্লিয়ার সাদা হয়ে যাবে। এর মধ্যে রোটরিংয়ের কালি ভরে নাও, হয়ে গেল তোমার কম টাকায় রোটরিং পেনের ব্যবহার। আমার কালি রোটরিংয়ের থাকবে, পেন থাকবে মাইক্রনের 0.02 এরকম কিছু, যেটা রোটরিংয়ের মতোই কাজ করবে। কিন্তু রোটরিংয়ে কালি লেখার যে একটা অন্যরকম অনুভূতি, সেটা হয়তো আসবে না, এই আর কি, কিন্তু কাজ হবে। হয়ে গেল। এবার আর খরচ কি আছে আমাদের ভূগোলে? ফাইনাল শিটের কিছু কাগজ কিনতে হয়, খুব একটা বেশি না, 30-40টা ম্যাক্সিমাম হতে পারে, 30-35টা পেজ কিনতে হবে, ব্যাস এনাফ। এই তো খরচ। আর একটা খরচ আছে এক্সকারশন, যে ভূগোল পড়লে একটা এক্সকারশনের খরচ এটা আছে, এটা আমাকে মানতেই হবে। এটা কলেজ থেকে তোমার এক্সকারশন নিয়ে যায়, সেখানে তোমার খরচটা একটু হয়। কিন্তু এই এক্সকারশন যাওয়ার ফলে জীবনের যে পরিবর্তন, তুমি সারা জীবনেও যা কিছু শিখতে পারবে, তুমি ট্র্যাভেলিংয়ে তার থেকে বেশি কিছু শিখতে পারবে। তুমি যতই কোর্স যত কিছু করো, ভার্চুয়াল জগতে যাও, কোনো লাভ নেই। যখন তুমি ট্র্যাভেল করবে, তুমি দুনিয়া দেখতে পারবে, তুমি অনেক কিছু শিখে যাবে, অনেক নলেজ তোমার মধ্যে গেইন হবে, তুমি ম্যাচিউর হবে। সুতরাং এক্সকারশন মাস্ট জীবনে। তো জিওগ্রাফির ছাত্রছাত্রী সেজন্যই খুব ভালো হয় সব কিছুতে, তারা ম্যাচিউর হয়, তারা আইডিয়া জেনারেট করতে পারে, তারা অনেক ভালো কাজ করতে পারে। সেই জন্য আমাদের এক্সকারশনটা তোমাকে করতে হবে। তার জন্য ফার্স্ট ইয়ার থেকে কিছু কিছু টাকা তোমরা জমাবে। আর এখন তো স্কলারশিপ দেয়, গভর্নমেন্ট থেকে প্রচুর স্কলারশিপ দেয়, সেটাকে ধরে রাখো, সেটা দিয়ে তুমি এক্সকারশন যাও। দরকার পড়লে টিউশন পড়াও, টাকা জোগাড় করো। এই খরচটা একটু বেশি, এটাই। আর এক্সট্রা খুব একটা খরচ নেই, কিন্তু এটা তোমাকে রিটার্ন গিফট দেবে জীবনে। এই সুযোগ তো অন্য কেউ পাবে না। এক্সকারশন চাইলে কেউ পাবে, অন্য সাবজেক্ট কেউ পাবে না। বাকি কোনো সাবজেক্টই এক্সকারশন চাইলে পায় না, এক্সেপ্ট জিওগ্রাফি, বোটানি, জুলজি এরা। এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ থাকে, যেটা তুমি ছাত্র জীবনে কোনো দিনও সম্ভব না। একসঙ্গে ছাত্র এবং শিক্ষকের মাঝে শিখতে ঘোরা, ঘুরতে শেখা, নলেজ গেইন করা, বাইরের জগৎকে দেখা, এই প্রথম এই বয়সে কোনো সাবজেক্টেই সম্ভব না। সুতরাং রেসপেক্ট আওয়ার সাবজেক্ট, আর তুমি একটু বুদ্ধি করে চলো, দেখবে অত খরচ নেই। সুতরাং অত খরচ হয় না। আর লেখার খাতার ক্ষেত্রে তুমি প্র্যাকটিক্যাল খাতা, নর্মাল খাতা কেনো, কোনো সমস্যা নেই, দিস্তা খাতাতেই প্র্যাকটিক্যাল করো, নো প্রবলেম। ফাইনাল শিটটা একটু যত্ন করে করো, তাহলেই তো হয়ে গেল, এনাফ। থ্যাংক ইউ।